মোমেন হওয়ার জন্য। এখন আমাদের চিন্তা করার বিষয়, ভাববার বিষয় যে আমরা আসলে রমাদান থেকে কতটুকু সার্থকতা লাভ করেছি, কতটুকু সার্থক আমরা হয়েছি, আসলে আমি নিষ্পাপ হতে পেরেছি আমার পার্সোনাল লাইফ, আমার ফ্যামিলি লাইফ, আমার সোশ্যাল লাইফ, অন্যায় অপরাধ থেকে কি মুক্ত হতে পেরেছি, লোভ লালসা ইত্যাদি থেকে আমি কি উপরে উঠতে পেরেছি, মানবতার যে কোয়ালিটি সেই কোয়ালিটি আমরা কি অর্জন করতে পেরেছি। এই জন্য আমাদের আসলাফ যারা আমাদের চেয়ে অনেক কোনো ভালো মানুষ ছিলেন, তারা খুব চিন্তিত থাকতেন যে রমাদান চলে গেল, আমার কি হলো। এই জন্য রমাদান পরে পরবর্তী 6 মাস তার আল্লাহকে দোয়া করতে, আল্লাহ এই রোজা আমার জন্য সার্থক করো, রোজা যেন আমার জন্য ব্যর্থ না হয়ে যায়, শ্রম যেন পণ্ড না হয়ে যায়। এই জন্য দীর্ঘ 6 মাস তারা আল্লাহকে দোয়া করতেন। আবার পরবর্তী 5 মাস রমাদান পাওয়ার জন্য দোয়া করতেন। আমরা কতজনে দোয়া করছি এই 6 মাস দুর্গতা 2 সপ্তাহ গেল, কতজনে কয়দিন দোয়া করছে, আল্লাহ রোজারের সুফল আমাকে দিও, আমি যে রোজা রাখলাম এর সুফল যেন আমার পার্সোনাল লাইফে, আমার ফ্যামিলিতে যেন আমি দেখতে পাই। কিন্তু ম্যাক্সিমাম আমরা দেখতে পাই নিজেও, পরিবারও দেখা যায় যে সে আগের মতোই চলছে, রমাদান আসলো গেল আগের মতোই চলছে। শয়তানকে আটকে রেখেছে আল্লাহ পাক, যে শয়তান আমাদের পিতা আদম হাওয়াকে ধোঁকা দিয়েছে, তাকে বের করে দেয়া হলো। সে আল্লাহর কাছে বলল, লাউযিয়ান্নাহুম আজমাইন, আদমের যত সন্তান আছে আমি সবাইকে অবশ্যই পথভ্রষ্ট করব, ইল্লা ইবাদাকাল মুখলাসিন, তবে আপনার খাঁটি বান্দা যারা, তাদের সেখানে আমি অনুপ্রবেশ করতে পারবো না, কিছু করতে পারবো না। ওই খাঁটি বান্দা হওয়ার জন্যই আসে রমাদান আসছে। আল্লাহ পাক মাঝে মাঝে এইভাবে আমাদেরকে ডিউটি দেন, একটা ওভার টাইম দেয়, অতিরিক্ত কাজ করে কিছু কামাবার জন্য সুযোগ দেয়। আমরা কিন্তু ফুল টাইম অন ডিউটিতে আছি, ডিউটির বাইরে আমরা নেই। এই যে এখন আমরা আছি, ঘরে গেল আমরা ডিউটিতে আছি, আমরা আল্লাহর ইবাদত, আল্লাহর বান্দা, অলওয়েজ আমরা আল্লাহর বান্দা। অর্থাৎ ডিউটির বাইরে কোনো মুমিনের কোনো জিন্দেগি নেই। আপনি বাজারে যান, হাটে যান, অফিসে যান, ফ্যামিলিতে যান, যেখানে যান, কথা বলেন, চোখে দেখেন, কানে শোনেন, পায়ে চলেন, হাতে ধরেন, ওই ডিউটির অন্তর্ভুক্ত। ডিউটির বাইরে কিছু করেন সেটা হলো শয়তানের কাজ। ডিউটির ভিতরে থাকেন আল্লাহর বান্দার কাজ। এই যে আমাদের রমাদান মাসে ডিউটি ছিল, এখন আর ডিউটি নেই, বাস ডিউটি শেষ হয়ে গেল না, অন ডিউটি আছে, আমরা আছি। কিন্তু তখন একটু অতিরিক্ত যেন আমাদেরকে ওভার টাইম দেন কিছু কামাবার জন্য, শয়তানরা আটকে রেখে সুযোগটা দেন আমাদেরকে। এখন কে কতটুকু করতে পেরেছি সে তার হিসাব তার কাছে। ব্যবসা আপনি করেন, আপনার ব্যবসা হিসাব আপনার কাছে, আমার কাছে আপনার ব্যবসা হিসাব নেই। আপনি সারা বছর ব্যবসা করার পরে 30 কি করলেন, কত লাভ করলেন, কত লোকসান করলেন, সেটা আপনার কাছে হিসাব। কাজে হিসাব আপনাকেই করতে হবে, আপনার হিসাব আপনাকে করতে হবে, আপনার হিসাব অন্য কেউ করবে না। আপনি শয়তানের খপ্পরতে ঘুরতে পারছেন, নাকি শয়তান এখন ফুটবল খেলা আমাদেরকে দিয়ে কখনো এদিক কখনো ওদিক লাথি মেরে ফেলে দেয়। আল্লাহ পাক কোরআন কারীম বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদারেরা, আমাদেরকে বলছে, ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্ট ঐক্য পরিষদ তাদেরকে বলে নেই,
আমাদেরকে আল্লাহ আদেশ করছে, ইন তানসুরুল্লাহ, যদি আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, তাইলে আল্লাহ তোমাকে সাহায্য করবে, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পাগুলিকে মজবুত রাখবেন, দৃঢ় রাখবেন, স্থির রাখবেন, পদস্খলন আসবে না। তাহলে দ্বীনের, আল্লাহকে সাহায্য করা অর্থাৎ আল্লাহ দ্বীন বাস্তবায়নের কাজ করা। আপনি একা কিছু করতে পারবেন না। আপনার আশপাশ যদি দুর্গন্ধময় পরিবেশ হয়, আপনি একা বাঁচতে পারবেন না। পরিবেশকে আপনার উন্নত করতে হবে, ফ্যামিলি লাইফকে উন্নত করতে হবে। এখন ওখানে যদি আল্লাহ দ্বীন ঢোকাতে পারে, ইন তানসুর, আল্লাহকে যদি সাহায্য করো, অর্থাৎ আল্লাহ দ্বীন বাস্তবায়নে সাহায্য করো। আল্লাহ বান্দাকে দ্বীন প্রতিষ্ঠা করবেন, আল্লাহ ডাইরেক্ট এখানে কিছু করবেন না। বান্দাকে দায়িত্ব দিয়েছেন, যেমন আপনার ফ্যামিলির দায়িত্ব আপনার, আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন ফ্যামিলি পরিচালনা করার, ঠিক দ্বীনের বাস্তবায়নের দায়িত্ব আমাকে আপনাকে আল্লাহ পাক দিয়েছেন। আমার এই বডিতে দ্বীন বাস্তবায়নের দায়িত্ব আমার, আমার ফ্যামিলিতে দ্বীন বাস্তবায়নের দায়িত্ব আমার। শয়তান আমাকে ধোঁকা দেয়, ফ্যামিলির মেম্বারদেরকে ধোঁকা দেয়, ধোঁকা দিয়ে গুমরাহির দিকে নিয়ে যায়। সে আদায় করে আসছে, ডানে আর বাঁয়ে আসবো, সামনে আসবো, পিছনে আসবো, কিভাবে ভালো কাজ করে দেখবো আমি। কিন্তু একটাই, ইল্লা ইবাদাকাল মুখলাসিন, তবে খাঁটি বান্দা হতে পারলে কিন্তু শয়তান কাম করতে পারবে না। ওই খাঁটি বান্দা হওয়ার জন্যই দ্বীনের সাথে নিজকে সম্পৃক্ত রাখা। দ্বীন থেকে আপনি আউট হয়ে যান, বিচ্ছিন্ন হয়ে যান, শয়তান সাথে সাথে আপনাকে গ্রেফতার করবে, শয়তান পাকড়াও করবে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম উম্মার সাথে থাকো, উম্মার থেকে আউট হয়েও না, দ্বীনের সাথে থাকো, দ্বীনের থেকে বাইরে যেও না। একটা উদাহরণ দিয়েছে, যেমন কতগুলো মেষ বকরি মাঠে চড়ে, যখন একত্রে থাকে সকলেই শক্তি অর্জন করে, তখন বাঘ আক্রমণ করতে সাহস করে না। যদি একটা স্কেটার্ড হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায় ওদের থেকে, শয়তান তাকে, বাঘ তাকে পাকড়াও করে, সহজে নিয়ে যেতে পারে। ঠিক আমি আপনি যদি মুসলিম উম্মাহ থেকে আলাদা হয়ে যাই, জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কোরআন সুন্নাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাইলে শয়তান খুব সহজে আমাকে আপনাকে কাবু করতে পারে, ধরতে পারে, ধোঁকা দিতে পারে, প্রতারণে ফেলতে পারে। এই জন্য সকল মিলে দিন পালন করতে হবে। আল্লাহ এই জন্য বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সকলে মিলে দিনকে ধরো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্নভাবে নয়। বিচ্ছিন্নভাবে দিন পালন করতে পারবেন না, শয়তান আপনাকে নিয়ে যাবে, ওনাকে ওদিক দিকে নেবে, ওনাকে ওদিক দিকে, আমাকে এদিক থেকে নিয়ে, এক এক দিন নিয়ে শয়তান কাবু করে ফেলবে, শয়তান তার পথে নিয়ে যাবে। তখন উনি আমার বিরুদ্ধে বলবে, উনি আমার বিরুদ্ধে, আমিও তার বিরুদ্ধে বলব। এবং এই বলাটা আসলে ওই শয়তানের কথা বলি, যেমন জিনে যখন ধরে কথা বল, ওটা জিনের কথা, তার ভিতরে জিনে আসর করেছে, এখন যেটা বলে ওটা জিনের কথা। ঠিক এমনি ভাবে শয়তান যখন আমার ভিতরে প্রবেশ করে, আমার কল্প যখন কবজায় নিয়ে যায়, তখন মুখ দিয়ে যা বের হয়, এটা আসলে ওই ইবলিসের কথাটা বের হয়, শয়তানের কথাটা মুখ দিয়ে বের হয়। তখন চোখের দেখাটা ইবলিসের দেখা দেখি, কানে শুনি ইবলিসের কথা, কানে শুনি, সবটাই তখন ইবলিসের কর্মকাণ্ড আমাকে দ্বারা করায়, আমাকে দ্বারা ইবলিসের কর্মকাণ্ডগুলো সে বাস্তবায়ন করে। এই জন্য রমাদান আসছিল, এগুলি কন্ট্রোল করো, যাতে তোমার হাতকে ইবলিস না নিতে পারে, তোমার মুখকে যেন ইবলিস কবজা না নিতে পারে, এভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যাতে ইবলিস তার আয়ত্ত না নিতে পারে, তুমি যাতে আল্লাহ দ্বীনের উপর অটল থাকতে পারো, এই জন্য
রমাদান মাস আসছিল আমাদের কাছে। এখন দিনকে যদি আমি সাহায্য করি, অর্থাৎ আল্লাহকে সাহায্য করি, মানে দিন আগে আমি আমার জীবনে বাস্তবায়ন, আমার লাইফে বাস্তবায়ন করি, তারপরে পরিবারে করি। এভাবে দিন বাস্তবায়ন যদি করতে পারি, আল্লাহর ওয়াদা, ইয়ানসুরুকুম, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ ওয়াদা খেলাপ করেন না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ ওয়াদা খেলাপ করেন না। কিন্তু আমার দায়িত্ব আগে, তারপরে আল্লাহ সাহায্য করবেন আমাকে। আল্লাহ দেখেন আমার বান্দা কতটুক আগায়। এই জন্য বলছে, আল্লাহ তোমরা যদি 1 হাত আগাও, 1 বিঘত আগাও, আমি 1 হাত আগাই তোমার জন্য। তুমি 1 পা আগাও, আমি 2 পা আগাই। তুমি হেঁটে আসো, দৌড়ে আসি, আমার রহমত তোমার দিকে দৌড়ে আসে। কিন্তু আল্লাহ পাক দেখেন যে বান্দা কি করে, দেখি একটু। এই পদক্ষেপটা আপনার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে নিতে হবে আগে। এর আপনি ঘুমাই আসেন, কানে ধরে আপনি মসজিদে নিয়ে আসবে, আপনি চেষ্টা চালান, আল্লাহ পাক মসজিদে আনবেন। এই নয় যে আপনি ঘুমায় থাকবেন, আল্লাহ কানে ধরে উঠে আপনি মসজিদে নিয়ে আসবে, এটা আল্লাহর কাজ না। আল্লাহ বলছে, ইন তানসুরুল্লাহ, আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরুকুম, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিতু আকদামাকুম, যে ইবলিস আমাকে বিভ্রান্ত করে, ধোঁকা দিয়ে ভ্রান্ত পথে নিয়ে যায়, তার মোকাবেলায় টিকে থাকার জন্য শক্তি আল্লাহ পাক দিবেন তখন। সুবহানাল্লাহ, আল্লাহর ওয়াদা। ওয়া ইউসাব্বিতু আকদামাকুম, আল্লাহ যে টিকে রাখেন, ইবলিসের কারো ক্ষমতা নাই, শক্তি নেই আমাকে এই সত্যের পথ থেকে সরাতে পারবে। সূরা হজে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু, আল্লাহ অবশ্যই সাহায্য করবেন সে ব্যক্তিকে যে আল্লাহকে সাহায্য করে। আল্লাহ কাকে সাহায্য করবেন? ওখানে বলছে, তুমি সাহায্য করলে আমি সাহায্য করি। তুমি 1 পা আগাও, আমি 2 পা আসবো। তুমি 1 হাত আসো, আমি 2 হাত আসবো। তুমি এগিয়ে আসো। তাই ইউসাব্বিতু আকদামাকুম, তাইলে ইবলিস যতই চেষ্টা করে আমাকে আপনাকে ভ্রান্ত পথে নিতে পারবে না, গুমরাহিতে নিতে পারবে না। আর ইবলিস 24 ঘন্টা তার ডিউটি হলো কিভাবে আমাকে আপনাকে গুমরাহ করে, পথভ্রষ্ট করে, পথহারা করবে। এটা তার ডিউটি, এটাই সে করবে। পণ করে আসছে আল্লাহ পাকের দরবারে, এবং আল্লাহ পাকের কাছে হায়াতও চেয়েছে। কোরআন কারীমে আল্লাহ পাক বলছেন, আমাকে হায়াত দেন, কিয়ামত পর্যন্ত দিলাম, যা সুযোগ দিয়ে দিছে। তারপরে আবার সুযোগ চেয়েছে, আমি তার রগ রেশায় অন্তরে প্রবেশ করার শক্তি আমাকে দেন, সুযোগটা আমাকে দেন। আমি অন্তরে ঢোকে ওয়াসওয়াসা দিব, কুমন্ত্রণা দিব, দিলাম। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, রক্ত যেমন শিরা উপশিরায় চলে, শয়তান শিরা উপশিরায় চলে। এ থেকে বাঁচার পথ হইল যদি আল্লাহ দ্বীনের সাহায্য করি। আল্লাহ ওয়াদা করে, ইউসাব্বিতু আকদামাকুম, আল্লাহ তার মোকাবেলায় টিকে রাখবেন আমাকে আপনাকে। ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু, যে আল্লাহকে সাহায্য করে, আল্লাহ দ্বীন বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখে, আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ও যে আল্লাহ তাকে সাহায্য করেন, ফালা গালিবা লাকুম, সে তোমার বিজয় লাভ করতে পারবে না। যে যদি তুমি আল্লাহ দ্বীনে সাহায্য করো, তাহলে শয়তান তোমার উপর বিজয় লাভ করতে পারবে। তোমার দুশমন যত আছে, ইহুদি বলি, খ্রিস্টান বলি, অমুক বলি, তমুক বলি, শয়তান বলি, যাকে, সব দুশমনেরা মুসলমানদের। ফালা গালিবা লাকুম, কেউ তোমার উপর বিজয় লাভ করতে পারবে না। কারণ জয় পাওয়ার দায়িত্ব আমার, মানে আল্লাহ পাকের সাহায্য নিয়ে জয়ী হওয়ার, বিজয়ী হওয়ার দায়িত্ব আমার। যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে ময়দানে দাঁড় করালেন, এলে আল্লাহ সাহায্য চেয়েছেন, দাঁড় করার পরে সাহায্য চেয়েছেন। ময়দানে
সাহাবাদেরকে যাই যতটুকু ছিল এটুক নিয়ে হাজির করেছে, সাহায্য করার জন্য, আল্লাহকে সামনে, আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য, দিন টিকিয়ে রাখার জন্য যা করার তিনি চেষ্টা যতটুকু ওটুক করেছে। এবার আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, সেটা আল্লাহ সাহায্য করে, আমার যা ছিল আমি হাজির করছি, আপনি আপনার চেষ্টা শতভাগ দেন। দেওয়ার পর আল্লাহ আমি চেষ্টা করেছি, এবার আমাকে তুমি শয়তানের মোকাবেলায় টিকে থাকার তৌফিক দাও, চাইতে হবে তার কাছে। এই নয় যে আবার খুব আত্ম অহংকার গর্ব চলে আসবে, তাহাজ্জুদ ঠিক মতো পড়ি, রোজা 30টা রাখছি, আরো 6 রোজা রাখছি, মাসে 3 দিন রাখি, সপ্তাহে 2 দিন রাখি, জান্নাত আবার কার জন্য? না, অহংকার করা যাবে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে কেঁদেছেন, সাহায্য চাইছে, আল্লাহ সাহায্য করো। এই নয় যে ময়দান এইবার দখল করে ফেলেছি, না, সাহায্য তার পক্ষ থেকে, তার কাছে সাহায্য চাইতে হবে। আমার যা কিছু আমি হাজির করব, আমি প্রস্তুতি নেব 100%, পুরো প্রস্তুতি আমি নেব, শতভাগ প্রস্তুতি নিয়ে আল্লাহকে সাহায্য, আল্লাহ আমি আমার যত চেষ্টা আমি করেছি, তুমি আমাকে সাহায্য করো, বিজয় দাস, শয়তানের মোকাবেলায় টিকে থাকার তৌফিক তুমি দাও। আর শয়তানের মোকাবেলায় যদি টিকে থাকা যায়, এই যত দুশ্মন দেখি, ইসলামের দুশ্মন, এরা কিন্তু শয়তানের সৈন্য, শয়তানের ফৌজ, শয়তান এদেরকে দিয়ে আমাকে আপনাকে ভ্রান্ত মধ্যে নেয়, ইসলামের ধ্বংস করা, ইসলামকে ধ্বংস করার চেষ্টা করে। যা আরবের মুশরিকরা ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে, ওটা শয়তানের কাজ, মূল হতো শয়তান। এই জন্য এই দ্বীনের বাস্তবায়ন আমাকে আপনাকে কোরআন সুন্নাহর আলোকে করে যেতে হবে। কোরআন সুন্নাহ আমাকে যা বলেছে এটাই হলো আমার চলার পথ, এটাই হলো আমার জীবনকে গড়ার পথ, পরিবারকে গড়ার পথ, সমাজকে গড়ার পথ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে সমাজ গড়ার জন্য, দেশ গড়ার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য সঙ্গ করেছেন তৎকালীন বুদ্ধিজীবীদেরকে নিয়ে, হেলফেল বুজুল যাকে বলা হয়, কিন্তু ব্যর্থ হয়েছেন, পারেননি। আর যখন আসছে ওহী প্রাপ্তির পরে, ওহীর মাধ্যমে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী পাওয়ার পরে কোরআন এবং সুন্নাহর আলোকে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আদর্শ সমাজ, সোনালী সমাজ গড়েছে, সোনালী মানুষ গড়েছে। কাজে কোরআন সুন্নাহর বাইরে অন্য কোনো মতাদর্শ দিয়ে, অন্য কোনো মত দিয়ে সঠিক রাস্তা চলা কঠিন, সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমে বারবার বলেছেন, আল্লাহকে মানো, রসুলকে মানো, কোরআন মানো, সুন্নাহ মানো। কোরআনে কারীমে অসংখ্যবার এই কথাগুলো বলা হয়েছে, কারণ এটাই হলো একমাত্র পথ হেদায়েত পাওয়ার, শয়তানের মোকাবেলায় টিকে থাকার জন্য, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য পথ একটাই, কোরআন সুন্নাহর পথ। এর বাইরে কোনো পথে গিয়ে অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব নয়। পারে নাই কেউ, এখনো পারবে না, ভবিষ্যতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, খায়রুন নাস মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। এই যে আমরা বয়স বাড়ছে, শয়তানও যত তার কার্যক্রম চালাইতেছে, বাড়াইতেছে, কিন্তু এই হায়াত বৃদ্ধির সাথে সাথে শয়তানের মোকাবেলায় টিকে থাকার জন্য আমাকে আরো শক্তি বেশি করে সঞ্চয় করতে হবে। আল্লাহ সময় দিয়েছেন শয়তানের মোকাবেলায় টিকে থাকে, পরিবেশকে, পরিবারকে, জীবনকে কোরআন আলোকে গড়ে তোলার জন্য। এই যে হায়াত দিয়েছেন বেশি করে, বেশি বেশি কেবল কামাবো, শয়তানি বান্দাই করবো, এটা আমার জন্য ক্ষতি ছাড়া কোনো লাভ বয়ে আনবে না। এই আল্লাহ রাসূল বলেন, সবচেয়ে ভালো মানুষ সে ব্যক্তি হায়াত পেয়েছে, শয়তানের মোকাবেলায় টিকে থাকে,
ভালো কাজ করতে পেরেছে। আর ভালো কাজ কোনটা? কোরআন সুন্নাহ যা বলেছে সেটি একমাত্র ভালো কাজ। অন্য হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইহরিস আলা মা ইয়ানফাউক, তুমি চেষ্টা চালাও, আগ্রহান্বিত হও, আগ্রহ নিয়ে এগিয়ে আসো ওই কাজ করার জন্য যা তোমাকে কল্যাণ দেবে। ইহরিস আলা মা ইয়ানফাউক, আগ্রহ নিয়ে, ভালোবাসা নিয়ে, মাহাব্বত নিয়ে তুমি তোমার জন্য কল্যাণকর, তোমার পরিবারের জন্য কল্যাণকর, সমাজ ও দেশের জন্য কল্যাণকর কাজ করার জন্য এগিয়ে আসো। এটা ঠেকাই করলাম তা না, আগ্রহ নিয়ে আসতে। এই জন্য শব্দটা এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছে। আগ্রহ নিয়ে আসো, এটা আমার প্রয়োজন, এটা প্রয়োজন মনে করে আসতে। এই নদে ঠেকা করলাম, না করলে আবার মানুষের খারাপ বলবে, এরকম নয়। ইহরিস আলা মা ইয়ানফাউক, যা তোমাকে কল্যাণ দেবে, তোমার পরিবারে কল্যাণ আসবে, সমাজ ও দেশে কল্যাণ আসবে, তো ব্যবসায় কল্যাণ আসবে, সেই কাজ করার জন্য আগ্রহ সহকারে এগিয়ে আসো। ওয়ালা তাইজাস, তুমি পারবে না এই কথা ভাববে না, যে আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব নয় এ কথা ভাববে না কখনো। অক্ষমতা প্রকাশ করবে না যে আমার দ্বারা সম্ভব। বেলালে কালা বেড়ার মতো হাফসি লোক দিয়ে যদি হইতে পারে, আবু হরাইরার মতো গরিব মানুষ যদি হইতে পারে, এরকম কত সাহাবা রাদিয়াল্লাহু আনহু কত দরিদ্র মানুষ ছিলেন, তাদের দ্বারা ইসলাম বিজয় দিয়েছে। আমার দ্বারা হবে না কেন? আমি এগিয়ে আসি, আমি এগিয়ে আসলে আল্লাহ আমার দ্বারা করাবেন। আমি পিছনে থাকলে আল্লাহ আমার দ্বারা করাবেন না। এটা ওয়াস্তাইন বিল্লাহ। তারপর আবার বলেছেন আল্লাহ নিকট সাহায্য চাও। তুমি এগিয়ে আসো আগ্রহ নিয়ে, তুমি আগ্রহ নিয়ে এগিয়ে আসো, ভালোবাসার সাথে এগিয়ে আসো, দিনকে ভালোবেসে প্রয়োজন মনে করে এগিয়ে আসো, এবং আল্লাহর নিকট সাহায্য চাও। আল্লাহ অক্ষম নয়, আমি দুর্বল হতে পারি, কিন্তু আল্লাহ দুর্বল নয়। শক্তি আল্লাহ পাক দেবেন। আমি টিকে থাকার জন্য শক্তি আল্লাহ পাক আমাকে দেবেন। এই শক্তি আমাকে আর কেউ দিতে পারবে না, কিন্তু শর্ত আগে আসো। অতএব জীবনকে গড়ার জন্য, পরিবার, সমাজ ও দেশকে গড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলার নির্দেশ দিয়েছেন। তিনি আমাদের পথ দেখিয়েছেন। সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশেষ কিতাব কোরআনে কারীম আমাদেরকে সুস্পষ্টভাবে সে পথ দেখিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পথের নির্দেশ বাস্তব জীবনে আমল করে, প্র্যাকটিক্যাল লাইফে বাস্তবায়ন করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে পরিবার গড়ে, কিভাবে সমাজ তৈরি করতে হয়, নিজকে কিভাবে তৈরি করতে হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, দেখিয়েছেন। অফিস বলি, বাজার বলি, রাষ্ট্র বলি, বিচার ব্যবস্থা বলি, সবটাই তিনি আমাদেরকে হাতে ও কলমে শিখিয়েছেন। এই জন্য তিনি বলেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি একমাত্র শিক্ষক হিসাবে তো তোমাদের কাছে প্রেরিত হয়েছে, আমাকে শিক্ষক হিসাবে পাঠানো হয়েছে। আমি শিক্ষক, শিক্ষকতার দায়িত্ব নিয়ে আমি তোমাদের কাছে এসেছি। অতএব জীবন গড়ার জন্য রমাদান গিয়েছে, ইবলিসের জন্য লাথি দিয়ে ফুটবলের মতো খেলতে না পারে, আমি যেন টিকে থাকতে পারি, সেই শক্তি আমাকে অর্জন করতে হবে ঈমানের মাধ্যমে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই হাদিসের প্রথম অংশে,
আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলা আল্লাহ মিনাল মুমিনিল দাঈফ আবি কুল্লিল খায়র। একজন মুমিন শক্তিশালী মুমিন। শক্তিশালী কিভাবে হবে? দিন পালনের মাধ্যমে, কোরআন সুন্নাহ পড়বে, বুঝবে, মানবে, এর মাধ্যমে ইমান শক্তিশালী হবে। যেমন ভালো ভালো খাবার খেয়ে বডি শক্তিশালী করেন, ইমান শক্তিশালী হবে ইমানের আমলের মাধ্যমে, ইমানের কাজের মাধ্যমে ইমান শক্তিশালী হবে। আল মুমিনুল কাবি একজন শক্তিশালী ইমানদার, খায়রুন অতি উত্তম, ওয়া আহাব্বু অতি প্রিয় আল্লাহ পাকের নিকট দুর্বল মুমিনের চেয়ে। কারণ দুর্বল মুমিনকে যে কোনো সময় ইবলিস তাকে স্বীকার করতে পারে, ধরে নিয়ে যেতে পারে। কিন্তু সবল ইমানদার তাকে ইবলিস কাবু করতে পারবে না সহজেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, আল মুমিনুল কাবি একজন শক্তিশালী ইমানদার। ইমানের শক্তি আসবে কোরআন সুন্নাহ আমলের মাধ্যমে, ইমানের শক্তি আসবে সালাতের মাধ্যমে, ইমানের শক্তি আসবে সিয়ামের মাধ্যমে। আর সিয়াম বলি, সালাত বলি, যাকাত, হজ সবই কোরআন সুন্নাহর ভিতরে। কোরআন সুন্নাহ মানলে এগুলো সব অটোমেটিক চলে আসবে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আনুষ্ঠানিকতা করি, শুধুমাত্র রোজা আসছে ইফতার করি, স্যানিটারি হই, ভালো, কিন্তু এরপর রোজার পরে আবার যাই সেই। এই জন্য মক্কা মদিনায় আমি একটা কথা বারবার বলেছি আমার সাথীদের সাথে, বাংলাদেশে বা মুসলমানদের মধ্যে তিনটা জিনিস বাড়ছে, কিন্তু আসলে সমাজে তার প্রতিফলন খুব কম, খুব একটা নাই বলে চলে। একটা হলো ওমরা করার প্রবণতা বাড়ছে, ওমরা এখন অনেক করে, এটা মুসলমানদের মাঝে, বাংলাদেশের লোকদের মাঝেও ওমরা করার প্রবণতা বাড়ছে, ভালো। কিন্তু ওটাই শেষ হয়ে যায়, মানুষ যাও অপরাধ করছি বাইতুল্লাহ একটা চুমা মারবো, ধাক্কায় ধুক্কা যাই, মানে বস গুনাহ সব মাফ হয়ে গেছে, তার চিন্তা কি, আবার আসে কিছু করবো, আবার ভাইয়া 3 মাস পরে 6 মাস পরে আবার গিয়ে সব মাপটাপ করে নিয়ে আসবো। আজ যদি আরাফায় যাইতে পারে হবে, তার কোনো কথাই নেই, সব মাপ। আটটা বাড়ছে, এতেকাব বাড়ছে, ভালো, এটা ভালো দিক, খারাপ তো বলি না। এতেকাব আলহামদুলিল্লাহ এখন সব জায়গায়, কিন্তু এতেকাবের পরে আবার মসজিদে বাইরে যে জন্য এতেকাব করছে নিজে গড়ার জন্য, দেখা যায় যে অনেক করতে পারি নিজকে, সমাজ থেকে আলাদা হয় সম্পূর্ণরূপে নিজকে গড়ার জন্য একনিষ্ঠতার সাথে কয়েকটা দিন বসে আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করি, কিন্তু দেখা যায় এই মতাকে ব্যক্তি আবার সেই আগের মতোই হয়ে যায়। ভালো এতেকাব বাড়ছে, আমি খারাপ করি না এগুলো, আলহামদুলিল্লাহ। আরেকটা দিন কি আছে মনে ভুলে গেছি, ভালো, এগুলো ভালো, কিন্তু সমাজে তার প্রতিফলন নেই, সমাজে তার প্রতিফলন খুব কম, রাষ্ট্রে প্রতিফলন কম। আজকে গাজাতে ইহুদিরা মারতেছে, ফিলিস্তিনি মারতেছে, কিন্তু সারা বিশ্বের মুসলমানরা কতটুকু এগিয়ে আসছে তাদের সাহায্য করার জন্য, আর তারা নিজেরও কতটুকু এগিয়ে আসছে, তারা নিজেরও দ্বীনের বাস্তবায়নের জন্য, দ্বীনকে টিকিয়ে রাখার জন্য তারা কতটুকু এগিয়ে আসছে। আর সারা পৃথিবীর মানুষ, মুসলিম উম্মাহ তাদের সাহায্যে কতটুকু এগিয়ে আসছে। আল্লাহ পাক আমাদেরকে কিছু ভালো কাজ করার সুযোগ দিয়েছেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ, কিন্তু ওইটা তো একটা বড় কাজ। মুসলিম শক্তি, মুসলিম ব্যক্তি, সে আমার ভাই, যেখানে থাকবে সে নির্যাতিত, নিপীড়িত, তাকে সাহায্য করা আমার কর্তব্য, আমার দায়িত্ব। কিন্তু এই দায়িত্বের অনুভূতি আমাদের কতজনের আছে?
দেখা যায় মুসলিম উম্মার মধ্যে তার কোনো প্রতিক্রিয়া নাই, খুব কম। শুধু দোয়াই শেষ করে দিই, খালি দোয়ার মধ্যে বলি, কিন্তু প্র্যাকটিক্যালি কাজ খুব কম করি। আল্লাহ পাক প্র্যাকটিক্যাল পছন্দ করেন বেশি, বাস্তব আল্লাহ পাক পছন্দ করেন। বাস্তবে কি করতেছ? রসুল বলে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, খালি মুখে বললো আমাকে যেমন দেখো সেভাবে সালাত আদায় করো, ওইভাবে করো। আমার থেকে তোমরা হজের মাসালাগুলি নাও, দিন আমাকে শিখো, কিভাবে করতে আমাকে দেখো। কিন্তু আমরা মনে করি বাস নিজে কিছু করলাম, দোয়াটাই করলাম, শেষ হয়ে গেল। ভালো, দোয়া করা দরকার, কিন্তু আগে কাজ করে দোয়া, কাজ না করে দোয়া না। ময়দানে নামেন তারপর দোয়া। পরীক্ষা দিয়ে দোয়া করবেন ভালো রেজাল্ট করার জন্য, পরীক্ষা নিয়ে দিয়ে আল্লাহ আমাকে ভালো রেজাল্ট দিয়ে বলে তো হবে না। আর পরীক্ষা দেন, লেখাপড়া করেন, পরিশ্রম করেন, লেখাপড়া করার পরে পরীক্ষা দিবেন। পরীক্ষার পরে এবার আল্লাহ কাছে আল্লাহ আমি চেষ্টা করছি, আমাকে একটু ভালো রেজাল্ট দিই। কিন্তু আমরা কিছু লোক আছে কোনো পরীক্ষায় যাব না, ময়দানে যাব না, পরীক্ষায় যাব না, কিছু যাব না, শুধু দোয়া দিয়ে শেষ করে দিতে চাই। ভালো দোয়া, আমি অ্যাপ্রিসিয়েট দোয়া করা ভালো, কিন্তু শুধু দোয়া তো নয়। রাসূল তো ময়দানে নিয়ে তারপর দোয়া করেছেন, ময়দানে হাজির করার পরে দোয়া করে, এর আগে নয়। তা আমাদেরও শয়তানের মোকাবেলায় টিকে থাকতে হলে ময়দানে কাজ করতে হবে। আমার শরীরের, আমার হিসাব করি মাথা থেকে পা পর্যন্ত দিন কতটুকু আছে, আমার ফ্যামিলির সদস্যদের মাঝে দিন কতটুকু আছে, আমার সমাজের দিন কতটুকু আছে, সেখানে দায়িত্ব আমার কি, কোন দায়িত্ব আমার আছে কিনা, আমার ফ্যাক্টরিতে দিন কতটুকু আছে, আমার অফিসে দিন কতটুকু আছে, আমি অ্যাজ এ বস আমার কোনো দায়িত্ব আছে কিনা, এই পরিবারের উপরে, এই সমাজের উপরে, এই অফিসের উপরে, এই কলকারখানার উপরে আমার কোনো দায়িত্ব আছে কিনা, নাকি চাকরি করে বেতন নেবে বস শেষ হয়ে গেল। আমার একটা কাজ করবে, আমার ডেভেলপ হবে, টাকা পয়সা বাড়বে, আর ওরা বেতন টেতন পাবে, এদিন শেষ, আমার আর কোনো দায়িত্ব নেই। এই জন্য আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউল রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এই দায়িত্ব পালনের জন্য কোরআন সুন্নাহর শিক্ষা, দায়িত্ব পালনের জন্য রমাদানের ট্রেনিং, এই ওভার টাইম ডিউটি কিছু করতে হয়েছে, অতিরিক্ত কিছু হাসিল করার জন্য, এর কিছু কষ্ট করার জন্য তা নয়। এই জন্য আসুন আমাদের জীবনকে আমরা আমাদের জন্য লাভজনক, যেটা দুনিয়ার সব লাভ বুঝি, এখানে এসে লাভটা কেন বুঝি না? আল্লাহ রাসূল বলেছেন লাভের কাজে আসো, কিন্তু এখানে তার উল্টাটা লাভ বুঝি। শয়তান যেদিকে লাভ দেখায় ওটাই লাভ দেখি। আল্লাহ রাসূল যেটাকে লাভ বলেছেন, কল্যাণকর বলেছেন, সেটাই কল্যাণকর না করে ইবলিস যে পথ দেখায়, ধোকা দেওয়া, প্রতারণা করা, মিথ্যা কথা বলা, ওগুলাকে লাভজন মনে করি। আমি রমাদান মাসে সেই লাভটা করি, মিথ্যা কথা বলে অনেক কিছু করি। আসুন কোরআন সুন্নাহর পথে এসে আল্লাহর দ্বীনের বাস্তবায়নের মাধ্যমে আল্লাহ পক্ষ থেকে সাহায্য প্রাপ্তির, আল্লাহর পক্ষ থেকে দ্বীনের অটল থাকার, ইবলিসের মোকাবেলায়, শয়তানের মোকাবেলায় টিকে থাকার শক্তি অর্জন করে দ্বীনকে বাস্তবায়নের চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু গফুরুর রহিম। نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله بعد
أيها الإخوة الكرام أوصيكم ونفسي بتقوى الله فإن الله سبحانه وتعالى أمر مرارا في كتابه الكريم كتابه الحكيم فقال يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا আল্লাহ পাক এই আয়াত বলছেন, হে ইমানদারগণ, আল্লাহকে যেভাবে ভয় করা প্রয়োজন সেভাবে ভয় করো। এর নাম তাকওয়া। এই রমাদান আসছে ওই ভয়টা সৃষ্টি করার জন্য। হাক্কা তুকাতে, খালি ভয় করি বললে হবে না, যেটাকে যে পরিমাণ ভয় করলে তাকওয়া বলবে, ভয় বলবে ওটুক করা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই তাকওয়া যত সৃষ্টি না হবে, আল্লাহর ভয় যতক্ষণ সৃষ্টি না হবে, মুসলমান হতে পারবে না। অতএব মুসলিম না হয়ে মরো না, মানে তাকওয়া অর্জন করে মরো, তাকওয়া লাভ করে মরো। আবার এই মুসলিমে টিকে থাকার জন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আবার সকলে মিলে, তুমি একা পারবে না, তোমার একার পক্ষে দিন পালন করা পুরোপুরি সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক আবার পরপরে আদেশ করছেন, সকলে মিলে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়েও না। তাহলে সকলে মিলে দিন পালনের মাধ্যমে ইসলাম পালন করা পুরা সম্ভব। ইসলাম পালন যদি করতে পারি ঠিকঠাক মতো, তাহলে তাকওয়া আসবে। আর তাকওয়া আসলেই আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তৈরি করেছি মুত্তাকি লোকদের জন্য। যেই জান্নাতের আশা রাখতেছি, আল্লাহ পাকের কাছে সকাল বিকাল বলতেছি, আল্লাহ জান্নাত দিও, ওই জান্নাত তৈরি করেছেন একমাত্র মুত্তাকি লোকদের জন্য। আল্লাহ পাক কোরআন কারীমে অনেক জায়গায় বলেছে এবং বারবার ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি, ওই মুত্তাকিরাই জান্নাতে থাকবে। এভাবে কোরআন কারীমে অসংখ্যবার বলেছে। মুত্তাকি হবেন না, তার জন্য জান্নাত তৈরি করে গেছেন, এক জায়গা পাইবেন না। এই সুযোগটা আল্লাহ পাক রমাদানে বেশি করে দিয়েছেন। একটু শয়তান বন্ধ রেখে, আটকে রেখে আমাদেরকে একটু সুযোগটা দিয়েছেন, যাতে শয়তান ধোঁকা দিয়ে এই পথের থেকে সরাতে না পারে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়াসাল্লু আলাল বাশীরিন নাযীর فإن الله سبحانه وتعالى أمرنا بالصلاة والسلام عليه قائلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال عليه أفضل الصلوات والتسليم من صلى علي مرة صلى الله بعشرا اللهم صل وسلم على نبينا محمد بن عبد الله وعلى آله وأصحابه خاصة الخلفاء الأربعة أبي بكر عمر عثمان وعلي وعلى العشرة المبشرة والأصحاب بيعة العقبة والأصحاب الشجرة والبدريين وعلى جميع الصحابة من الأنصار المهاجرين وآل بيت النبي صلى الله عليه وسلم المكرمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك وأعداء الدنيا يا رب العالمين اللهم ألف بين قلوب المسلمين اللهم أصلح شأن المسلمين اللهم انصر من نصر الدين وأخذ من خذل المسلمين اللهم أمن المسلمين في أوطانهم اللهم أمن المسلمين في بلدانهم رب العالمين আমাদের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন, আমাদের নিষ্পাপ আপনি করে দেন ইয়া রব্বুল আলামিন। রব্বুল আলামিন শয়তানের মোকাবেলায় টিকে থাকার জন্য যে ঈমানী শক্তি প্রয়োজন, আমাদেরকে ঈমানী শক্তি দান করেন। শয়তান যাতে আমাদেরকে, আমাদের ফ্যামিলির লোকদেরকে, পরিবারের লোকদেরকে, সমাজের লোকদেরকে আল্লাহ বিভ্রান্ত করে, আল্লাহ
ভ্রান্ত পথে না নিতে পারে সেই তৌফিক দান করেন, সেই শক্তি আমাদেরকে দান করেন, ঐক্যবদ্ধভাবে সেই শক্তি সহ্য করার তৌফিক দান করেন, কোরআন সুন্নাহর আলোকে জীবনকে সেভাবে গড়ে তোলে শয়তানের মোকাবেলায় টিকে থাকার শক্তি আমাদেরকে দান করেন। ইয়া রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমাদের সন্তান সন্ততি পরিবার পর্ব সবাইকে মাফ করে দেন। যারা কবরে চলে গিয়েছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন। কত মানুষ চলে গেলেন এই রমাদানে, রমাদান আগেও, রমাদানের পরও গিয়েছে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন, তাদের কবরগুলিকে বেহেশতের বাগান বানিয়ে দেন। বিশেষ করে আমাদের মুরব্বিয়ান কিরাম, আমাদের আব্বা মা দাদা নানা নানি, আল্লাহ আমাদের প্রিয় যারা কবর শুয়ে আছেন তাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাদের কবরগুলিকে বেহেশতের বাগান বানিয়ে দেন। হে আল্লাহ আমাদেরকে, আমাদের সন্তানদের, পরিবারের সদস্যদেরকে, দেশের মানুষগুলিকে আল্লাহ আপনার দ্বীনের পথে, সত্যের পথে চলার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদের মাতৃভূমি, আমাদের জন্মভূমি বাংলাদেশকে আপনি আপনার দ্বীনের জন্য কবুল করে নিন। আল্লাহ এই দেশকে আপনি আল্লাহ বিপদ সম্মুখ শিরক মুশরিকদের বিপদে, মুশরিকদের ইহুদি নাসারাদের খপ্পর থেকে, ষড়যন্ত্র থেকে দেশকে হেফাজত করুন রব্বুল আলামিন। দেশ সার্বভৌমত্ব আপনি রক্ষা করেন আল্লাহ। ইসলামের জন্য, ঈমানের জন্য দেশকে আপনি কবুল করেন রব্বুল আলামিন। কোরআনের জন্য আপনি কবুল করেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন পৃথিবীর যে যেখানে মুসলিম উম্মাহ বিপদগ্রস্ত, আল্লাহ তাকে সাহায্য করেন, তাকে আপনি সাহায্য করেন। বিশেষ করে ফিলিস্তিন যে সমস্ত ভাইয়েরা আল্লাহ বিপদগ্রস্ত রয়েছে, আল্লাহ তাদেরকে আপনি সাহায্য করেন। তাদের প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে, আল্লাহ সেই দায়িত্ব কর্তব্য পালন করার তৌফিক দান করেন। কালকে আমাদের ময়দানের জন্য এই দায়িত্বের অবহেলার কারণে আল্লাহ গ্রেপ্তার না হয়ে যায়, পাকড়া না হয়ে যায়, আল্লাহ সেই তৌফিক দান করেন রব্বুল আলামিন। যারা বিপদগ্রস্ত আল্লাহ মুসিবতে আছেন তাদেরকে হেফাজত করেন, নিরাপদে রাখুন আল্লাহ রব্বুল আলামিন। অভাবগ্রস্ত অভাব দূর করে দেন, ঋণগত ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আমাদের সকলকে আল্লাহ ঐক্যবদ্ধভাবে শয়তানের মোকাবেলায় টিকে থাকার তৌফিক দান করেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই